এক্সপেরিয়েন্স এর দিক দিয়ে আমি বলবো যে ভালো একটা দল। বোলিং অ্যাটাকটাও এক্সপেরিয়েন্স, বেশ কয়েকটা ব্যাটসম্যান আছে অনেক দিন ধরে খেলছে এই ফরম্যাটে, এবং টেস্ট ক্রিকেটে আমার মনে হয় যে স্পেশালি ব্যাটসম্যানগুলো সেটেল আছে। টেস্ট ক্রিকেটে বড্ড পিছিয়েই নাজমুল হাসান শান্তর দল আছেন টেস্ট র্যাঙ্কিংয়ে 9 নম্বরে, আর এবার 2টি টেস্ট খেলবে 6 নম্বরে থাকা পাকিস্তানের বিপক্ষে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেলে সর্বশেষ বাংলাদেশ শেষ করেছে 7 থেকে, যেখানে ঘরের মাঠে 6 ম্যাচে জয় 1টিতে, আর দেশের বাইরে 6 ম্যাচে জয় 3টিতে। মানে দাঁড়ায় ঘরের মাঠের চাইতে বাহিরে বাংলাদেশ ভালো খেলেছে। তবে এবার পাকিস্তান সিরিজ নিয়ে শান্তর পরিকল্পনা কি? Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. রেকর্ডে শেষ 2 ম্যাচের জয় বাংলাদেশের, তাও পাকিস্তানকে হারিয়ে। তবে কি এবার ঘরের মাঠে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে চায় পাকিস্তানকে? টেস্ট ক্রিকেটে শান্তর দল পিছিয়ে থাকলেও ধাপে ধাপে ভালো করছে দলটি। গতবার টেস্ট চ্যাম্পিয়নশিপের সাথে শেষ করা দল এবার চায় 4-5-এ শেষ করতে, যেখানে পাকিস্তানকে হারাতে পারলে নিজেদের এগিয়ে রাখতে পারবে শান্তর দল। এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে 6টি টেস্ট সিরিজে বাংলাদেশের জয় 1টিতে, বাকি 5টিতে জয় পাকিস্তানের। তবে শেষবার পাকিস্তানকে তাদের ঘরের মাঠে সিরিজ হারায় বাংলাদেশ। সেই রেকর্ড কি এগিয়ে রাখবে বাংলাদেশকে? আমার মনে হয় লাস্ট সিরিজটা আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম, সেটা অতীত হয়ে গেছে। বাট হ্যাঁ, অবশ্যই ওই সিরিজটা আমাদেরকে বাড়তি একটা কনফিডেন্স দিবে। বাট এই সিরিজে আমাদেরকে আবার ভালো ক্রিকেট খেলতে হবে, প্রত্যেকটা দিন বেটার ক্রিকেট খেলতে হবে, তাহলে হয়তো রেজাল্টটা আমাদের পক্ষে আসবে। বাট রেকর্ড নিয়ে খুব বেশি আমরা চিন্তা করছি না। আমার মনে হয় যে প্রত্যেকটা দিন ভালো ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিন কম্পিটিটিভ ক্রিকেট খেলাটা ইম্পর্টেন্ট। বাংলাদেশ দলের কাছে আছে শক্তিশালী বোলিং লাইন আপ, ব্যাটারদের কাছে আছে সক্ষমতা। তবে তাদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ কি এবার পাকিস্তানকে নিজের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করার স্বপ্ন পূরণ করবে? হতে পারে এটি একটি ইতিহাসও। শান্তর ভাবনায় কি খেলা করছে চলুন জেনে নিই। হোয়াইট ওয়াশ করার প্ল্যান এরকম কোনো ব্যক্তিগতভাবে আমি চিন্তা কখনোই করি না। 10 দিনের খেলা, 5 দিন করে, এই 10টা দিন কিভাবে আমরা বেটার ক্রিকেট খেলতে পারি, ওদের থেকে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারি, এটাতে আমি বেশি চিন্তা করি। প্রসেসটা খুব ইম্পর্ট্যান্ট। পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য কেমন হতে পারে বাংলাদেশের একাদশ চলুন জেনে নিই। মাহমুদুল হাসান জয়, সাদমান হোসেন, মমিনুল হক, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং শরীফুল ইসলাম। যদি পেস ইউনিটে পরিবর্তন আসে তবে শরীফুলকে বাদ দিয়ে হয়তো যোগ করতে পারে ইবাদত হোসেনকে। শুক্রবার সকাল 10টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। দর্শক সেখানে কোন দলকে এগিয়ে রাখবেন অবশ্যই জানিয়ে দিন কমেন্ট বক্সে। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।